পরমাত্মারূপী ভগবান বলছে, ওরে জীব, তোমায় যেতেই হবে। তুমি যদি না যাও তোমার মাতৃ হত্যা হবে, আর সেই মাতৃ হত্যার পাপে তোমাকে আবার 84 ভ্রমণ করতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। সেই 84 ভ্রমণের ভয়ে বলছে, ঠিক আছে প্রভু, আমি ধরাধামে যাব, কিন্তু সেই ধরাধামে গিয়ে যেন আমি তোমার ওই যুগল চরণ পাই। ভগবান বলছে, হ্যাঁ, তুমি অবশ্যই সেই যুগল চরণ পাবে। কি রূপে জানো? গুরু রূপী তুমি আমায় সেই মর্ত ধামে লাভ করতে পারবে। মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ হয়ে গেলাম, মা দেখিয়ে দিল আমি তোর মা। মা বলে দিল, উনি তোমার বাবা, উনি তোমার বন্ধু, উনি তোমার দাদা, উনি তোমার দিদি। সমস্ত সংসারের কাছে পরিচয় করে দিয়ে মায়া জালে আবদ্ধ করে নিল। যেই না মায়া জালের আবদ্ধ হয়ে গেলাম, ভুলে গেলাম সেই সত্য অঙ্গীকার, ভুলে গেলাম সেই ভগবানের দেওয়া কথা। তাহলে বাবা, আমাদের চাইতে মিথ্যাবাদী আর কেউ আছে? আমাদের চাইতে মিথ্যাবাদী আর কেউ নেই। এই সংসারে যতক্ষণ আমরা দিতে পারবো ততক্ষণ সংসার আমার হবে। যেদিন দিতে পারবো না, সংসার আমার হবে না। দেখবে প্রাণ পাখি যেদিনই চলে যাবে, সেদিন কি করবে? সেই প্রেয়সী যাকে এতদিন আপন করলাম, যার জন্য এই সমস্ত সংসারে লড়াই করলাম, সেই প্রেয়সী কি করবে জানো? মাটির পাত্রতে গোবর ছড়া দিতে দিতে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। সেই প্রেয়সী যাকে এতদিন আপন করলাম। তাই তো মহাজন বলছে, ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভুলে মায়া জালে ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভুলে মায়া জালে ভেবে দেখ মন, কেউ কারো নয়। এই সংসারে কেউ কারো নয়। ঘরে সংসারকে, স্ত্রী পুত্রকে যতক্ষণে দেব ততক্ষণ তার আপন হতে পারবো। যেদিন বাবা মা দিতে পারবে না, বলে আমি সংসারে 10,000 টাকার যদি ঋণ থাকে তাও নাকি শান্তিতে থাকা যায়। ঘরে বুড়ো বুড়ি বাবা মা থাকা ভালো না। এই সংসার কি দিচ্ছে? ওই মন ভেবে দেয়, এই সংসারে কেউ কারো নয়। ভুলো না দক্ষিণা কালী, মিছে ভুলে মায়া জালে ভেবে দেখ মন, কেউ কারো নয়,
মিছে ভুলে মায়া জানে ভেবে দেখ মন কেউ কারো নয়। জয় জয় রাধা কৃষ্ণ পৃথিবীর আনন্দে হরি বল হরি বল। তুমি যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছাড়া সেই প্রেয়সী দেবে ছাড়া ঘরে অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো নয়। মিছে ভুলে মায়া জালে ভেবে দেখ মন কেউ কারো নয়। এ সংসারে কেউ কারো হবে না। একবার অর্জুন বলছে গোবিন্দ বলো না এই মনুষ্য জন্মে এই সংসারের জীবে তোমায় কিভাবে লাভ করতে পারে? ভগবান বলছে অর্জুন এর উত্তর আমি তোমায় দিব। চলো আজকে সেই গঙ্গায় স্নান করে আসি। অর্জুনের সঙ্গে গঙ্গার ঘাটে গেলেন স্নান করার জন্য। যেই না গঙ্গার ঘাটে গিয়ে দাঁড়ালেন ভগবান আর অর্জুন, সেখানে ভগবানে বলছে অর্জুন যাও তুমি স্নান করে আসো, আমি একটু এই বট বৃক্ষের তলায় একটু বিশ্রাম করি। ভগবান চলে গেলেন বট বৃক্ষে বিশ্রাম করার জন্য, আর অর্জুন চলে গেলেন গঙ্গার ধারে স্নান করার জন্য। যেই না গঙ্গার ঘাটে স্নান করার জন্য গেলেন, সেই গঙ্গার ধারে একটা শবদেহ পড়ে আছে। শবদেহ মানে কি? মৃতদেহ পড়ে আছে। এই মৃতদেহটা দেখে অর্জুন বলছে আহ, এভাবে এই দেহটা পড়ে আছে, এর কি কোনো আপনজন নেই যে দেহটা তার সংস্কার করে সমাধি দেয়? আর দূর থেকে এক শিকার ছুটে আসছে এই সব দেহটা খাওয়ার জন্য। ছুটে ছুটে আসতে আসতে বলছে কতদিন উদর ভরে খাইনি, আজকে এই সব দেহটা পরিপূর্ণ ভাবে আমি গ্রহণ করবো। নিতাই গৌর হরি বল হরি বল। কিন্তু সেই শিকার ছিল কৃষ্ণ ভক্ত। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, যেগুলি আমাদের জন্ম হোক না কেন, যদি আমরা কর্ম ভালো করতে পারি তবেই তো ভগবানকে পাব। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। মুচি হইয়া হয় সুচি যদি কৃষ্ণ ভজে। আর
সূচি হইয়া হয় মুচি যদি কৃষ্ণ ত্যাজি। বনের পশু হয়েও ভগবানকে লাভ করলেন। তো সেই শিকার বলছে আজকে এই সবে দেহটা আমি পরিপূর্ণভাবে সেবা করব। যেই না সবে দেহের কাছে ছুটে গেলেন, সবে দেহটা সেই ধারের মধ্যে পড়ে আছে। শিকার মনে মনে ভাবছে আজকে কোন অংশটা প্রথমে আমি গ্রহণ করব, কোনটা খাবো। যে ঠিক আছে, তার আগে কণ্ঠটার দিকে আমি গ্রহণ করব। তো শিকারে কি করলেন, তার গলাটা শুকিয়ে শুকিয়ে দেখলেন, দেখতেছি আহা এর গলাটা খাওয়া যাবে না। কেন যাবে না? এ কোনদিন কণ্ঠতে তুলসীর মালা পড়ে নাই, কণ্ঠ দিয়ে কোনদিন ভগবানের নাম গাইনি। এর বদল দিয়ে কোনদিন হরিনাম করেনি। তাই বল হরিব। সারে বলছে ওরে মা, না না এটা খাওয়া যাবে না। শিকার মনে মনে ভাবছে যে হয়তো মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে তার কণ্ঠের মালাটা হয়তো ছিঁড়ে গেছে। আচ্ছা দেখি তো, আমি অন্য অংশটুকু দেখি তো তার গ্রহণ করা যায় কিনা। যেই না তার ললাটের দিকে গেলেন, কপালের দিকে গেলেন, কপালটা শুকে শুকে দেখছে না না এটাও খাওয়া যাবে না। কেন? এ ললাটে কোনোদিন তিলকের সেবা করে না, এর কপালটা কোনোদিন ভগবানের চরণে ঠেকায়নি, এ কপালটা কোনোদিন বৈষ্ণবের চরণে ঠেকায়নি। না না এর কপালটা খাওয়া যাবে না। আচ্ছা দেখি তো, হয়তো মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে হয়তো তার তিলকটা জলের সঙ্গে মিশিয়ে গেছে। আচ্ছা দেখি তো তার চরণগুলো খাওয়া যায় কিনা। যেই না চরণের দিকে গেলে চরণগুলো শুকে শুকে দেখছে, আহা এই চরণগুলোও সেবা করা যাবে না। কেন? এই চরণ দিয়ে কোনোদিন ভাগবতী সেবায় যায়নি, এই চরণ দিয়ে কোনোদিন বৈষ্ণবের সঙ্গে যায়নি, যে চরণ দিয়ে কোনোদিন মঠ মন্দিরে যায়নি, এই চরণ তো আমি গ্রহণ করতে পারি না। এসব দৃশ্য দেখে অর্জুনের জ্ঞান হলো যে মনুষ্য জন্মে যদি কোনো ভগবতী সেবায় না যাই, যদি কপালে তিলক সেবা না করি, যদি কণ্ঠেতে কোনোদিন হরিনাম না করি, কুকুর শিকারও তাকে গ্রহণ করে না। তাই বল হরিব। শাস্ত্রে বলছে এই মনুষ্য দেহ তুলসী মালা ব্যতীত যদি কেহ দেহ রেখে যায়, ভগবান শ্রীহরি তার মুখ দর্শন করে না। তাহলে ভগবানকে পাইতে হলে ভগবানকে ডাকার মতো ডাকতে হবে। যদি চাওয়ার মতো না চাইতে পারি, যদি ডাকার মতো না ডাকতে পারি, আমরা কোনোদিন ভগবানকে পাবো না। আর এই ভগবানকে পাওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে আমাদের গুরুদেব। গুরুদেবের আশ্রয়ে যদি আমরা ভগবতী সেবায় লাগি, তবেই তো ভগবান
আমাদের গ্রহণ করবে। আর যদি কোনোদিন আমরা গুরুর সেবা না করি, ভগবতীর সেবা না যাই, আমাদের এই মনুষ্য জন্ম পেয়েও ধন্য আমরা হতে পারব না। তাই সবাই মিলে আমরা হরিবাসরে এসেছি, একে অপরে পদধূলি নিতে পারছি। পরশমণির পাথরে যেমন লোহা সোনা হয়, একে বৈষ্ণবের স্পর্শে আরেকে মানুষ, একে পাপী, তার দেহটাও ভগবানের সোনা হয়ে যায়। জয় জয় নিতাই প্রেমানন্দে। পরশমণি পাথর তো কেবল লোহাকে সোনা করে, কিন্তু আমার বৈষ্ণব, আমার ভক্তরা আমাদের মতো দুরাচারী পাপাচারীকে ভগবানের সেবায় যুক্ত করে। তাই আমরা সবাই গুরুর আশ্রয় হয়ে ভগবানের সেবায় যাব। যতদিন না ভগবানের সেবায় লাগবো, এই মনুষ্য জন্মে আমাদের চক্রাকারে ঘুরতে হবে। তাহলে গুরুর আশ্রয় করি আমরা ভগবতী সেবায় লাগব। তাই মহাজনে বলছে, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু না, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু না, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল হরি বল। আনন্দে যাবে ভজরে গুরু না, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। দিতর আনন্দে যাবে ভজরে গুরু না, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। হরি বল হরি বল। গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। এই জগতে আমাদের গুরু ছাড়া কোনো কিছু সম্ভব নয়। যেদিন এই মনুষ্য দেহকে গুরুর চরণে নিবেদন করে ভগবত সেবায় লাগব, সেই দিন আমরা ভগবানের আশ্রয় হতে পারব, তাছাড়া কোনোদিন হতে পারব না। তো এমনি ভাবে এক ভক্ত ছিল ত্রেতা যুগে, যার নাম ছিল শবরী। প্রত্যেকটা দিন ভগবানের জন্য ফল
পেরে রাখত। এই ভগবানের জন্য যে ফলটা রাখতো আগে সে নিজে সেবা করত, যে ফলটা ছিল মিষ্টি সেটা ভগবানের জন্য রাখতো, আর যেটা ছিল টক বা তিতো সেটা নিজে খেত। তো এভাবে সবরই প্রত্যেকটা দিন ভগবানের জন্য ফল রাখি দেয়। কেন? কবে আসবে আমার রাম, কবে পাবো তার দর্শন, কবে পাবো তার যুগল চরণ। সবরই রাম রাম বলে নয়ন জলে বুক ভাসাইয়ে যায়, পথের দিকে তাকিয়ে থাকে কখন আসবে আমার রাম। সেই পঞ্চকোটির বনে সবরই রামের জন্য অপেক্ষা করে, হারাম রাম একেবারে দেখা দাও প্রভু, একেবারে দেখা দাও। এই সবরই ডাকতে 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 বৃদ্ধ হয়ে গেছে, সেদিন আর চলতে পারে না। এতই শরীর তার অচল হয়ে গেছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। তবু রাম রাম বলে কাঁদে, প্রভু তুমি নাকি ভক্তির ভগবান, তুমি নাকি দীনবন্ধু, তুমি নাকি জগৎ বন্ধু।